আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তিনি সর্বদা অপরকে সাহায্য করেন। তিনি মানে হি অথবা সি, সর্বদা মানে অলওয়েজ, অপরকে মানে আদার্স, সাহায্য মানে হেল্প। তো এটা কিভাবে হবে, প্রথমে শুরু করছি। হি অলওয়েজ helps he always helps others। হি মানে তিনি বা সি ব্যবহার করা যেত, সর্বদা মানে অলওয়েজ, অপরকে মানে আদার্স, সাহায্য মানে হেল্প। হি এর পরে হেল্প, তারপরে এস বা ইএস যোগ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ভার্বের পরে এস বা ইএস যোগ হয়। তারপরটা সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যের ইংরেজি সান, ওঠার ইংরেজি রাইজ, অস্ত যাওয়ার ইংরেজি সেট। পূর্ব দিক মানে ইস্ট, পশ্চিম দিক মানে ওয়েস্ট। তাহলে যেটা হবে সেটা হলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তার সঙ্গে এবং অ্যান্ড অস্ত যায় মানে সেটস ইন দ্য ওয়েস্ট। ইস্ট একটা ডিরেকশন, তার জন্য তার আগে দা বসবে, টিএজি দা। ওয়েস্টের আগেও টিএজি দা বসবে। এখানেও ভার্বের পরে এস বা ইএস যোগ হবে। রাইজ থেকে রাইজেস, এটা সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ভার্বের পরে এস যোগ হলো। তারপর এটা খেলোয়াড়রা খেলে এবং দর্শকরা দেখে। এখানে খেলোয়াড়রা মানে প্লেয়ার মানে খেলোয়াড়, খেলোয়াড় মানে প্লেয়ার্স। প্লেয়ার্স এখানে প্লুরাল নাম্বার, তার জন্য ভার্বের পরে এস বা ইএস যোগ হবে না। খেলোয়াড়রা মানে প্লেয়ার্স। তো স্ট্যান্ডার্ড করার জন্য প্রথমে দা যোগ করলাম, দা না যোগ করলেও হতো। দ্য প্লেয়ার্স প্লে অ্যান্ড দর্শকরা মানে অডিয়েন্স, দ্য অডিয়েন্সেস ওয়াচ। এখানে প্লে হলো, ওয়াচ হলো, এখানে দুটোই প্লুরাল, তার জন্য ভার্বের পরে এস বা ইএস যোগ হলো না। শিক্ষকরা পড়ান এবং ছাত্ররা শেখে। শিক্ষকরা মানে হচ্ছে টিচার্স, তো দ্য টিচার্স। পড়ান মানে টিচ, এখানেও যেহেতু প্লুরাল তাই তার জন্য ভার্বের পরে এস বা ইএস যোগ হবে না। দ্য টিচার্স টিচ অ্যান্ড ছাত্ররা মানে the students learn। যখন রাজীব পড়ে সঞ্জীব খেলে। when রাজীব reads, রাজীব সিঙ্গুলার নাম্বার, নাউন, সেই কারণে ভার্বের পরে এস যোগ হলো। যখন রাজীব পড়ে, when রাজীব reads, সঞ্জীব প্লেজ। তারপর এটা গরু আমাদের দুধ দেয় কিন্তু হাঁস দেয় ডিম। দ্য কাউ gives us milk but the duck gives egg। gives কারণ সিঙ্গুলার, সেই কারণে এস যোগ হলো। কাউয়ের ক্ষেত্রেও এস যোগ হলো, গিভের পরে এস হলো, ডাকের পরে এস যোগ। তারপর একটা সে জোরে কথা বলে। হি টক্স, জোরে মানে লাউডলি। খুব সিম্পলি, খুব সাধারণভাবে, সহজভাবে সাজিয়ে নিয়ে এগুলো করতে হবে। আমরা গাছে জল দিই, আমরা মানে উই, জল দিই মানে উই গিভ ওয়াটার
টু ট্রি। এখানে উই গিভ হলো, উইটা তো প্লুরাল, সেই কারণে গিভের পরে এস বা ইয়েস যোগ হওয়ার কোনো প্রশ্নই নেই। উই গিভ ওয়াটার টু ট্রি। বেঙ্গালি টু ইংলিশ ট্রান্সলেশনের প্রথম 25 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে শিশুটি স্নান করিতেছে। শিশুটি স্নান করিতেছে, এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শিশু মানে বেবি, স্নান মানে বাথ, তাহলে ট্রান্সলেশনটা হবে বেবি বলা যেতে পারে, চাইল্ড বলা যেতে, চাইল্ডটা বেশি স্ট্যান্ডার্ড। দ্য চাইল্ড ইজ বাথিং। এইখানে যদি শিশুটি স্নান করিতেছিল, তাহলে দ্য চাইল্ড অজ বাথিং হতো। যদি এখানে শিশুরা স্নান করিতেছে, তাহলে হতো দ্য চিলড্রেন আর বাথিং। যদি বলতো শিশুরা স্নান করতেছিল, তাহলে দ্য চিলড্রেন ওয়ার বাথিং। তারপর একটা বৃষ্টি পড়িতেছে। বৃষ্টি মানে রেন, পড়া মানে ফল। পড়া মানে কিন্তু এখানে রিড নয়, যে দ্য রেন ইজ রিডিং, এরকম কিছু হয় না। তার বৃষ্টি পড়িতেছে, তার মানে এটা ইট ইজ রেনিং। যদি বলতো বৃষ্টি এখন পড়িতেছে, তাহলে কি হতো? ইট ইজ রেনিং নাও, অর নাও ইট ইজ রেনিং। বা যদি বললে বৃষ্টি পড়িতেছিল বা বৃষ্টি পড়ছিল, ইট ওয়াজ রেনিং। তারপরে 27 নম্বরটা মেয়েগুলি, মানে মেয়েগুলি খেলিতেছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা প্লুরাল। তাহলে দ্য গার্লস আর প্লেয়িং। তারপর একটা আমার বন্ধুরা সাঁতার কাটছে। আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস, সাঁতার কাটা মানে সুইমিং, সুইমিং। তাহলে কি হবে? সাজিয়ে নিতে হবে সাবজেক্ট মাই ফ্রেন্ডস। বি ভার্ব অ্যামিজার, প্লুরাল বলে আর, মাই ফ্রেন্ডস আর, সাঁতার কাটা মানে সুইম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওই জন্য হবে মাই ফ্রেন্ডস আর সুইমিং। তারপরে মেয়েগুলি কাঁদছে, তাহলে দ্য গার্লস আর ক্রাইং অর উইপিং। ক্রাইংটাই দিলাম, এটা প্রচলিত বেশি। এখানে গার্লসের আগে শুধু গার্লস বসিয়েও করা যেতে পারে, কিন্তু দা দিলে একটু স্ট্যান্ডার্ড। তারপর এটা সে আমাকে ডাকছে। সে আমাকে ডাকছে, হি হতে পারে, সি হতে পারে, আমি অবশ্যই সিটা করব। সে আমাকে ডাকছে, সি ইজ কলিং মি। এখানে হিও করা যেতে পারে, তোমরা মেয়ে হলে হি করবে, ছেলে হলে সি করবে। তিনি দয়া দেখাইতেছেন, মানে কি হবে? হি ইজ শোয়িং মার্সি। মার্সি মানে দয়া। তারপর এটা আমি বইটি খুঁজিতেছি, তাহলে কি হবে? আই এম সার্চিং দ্য বুক। তারপর এটা কি আছে? তাহারা কষ্ট পাইতেছে। কষ্ট পাওয়া মানে সাফার। তাহারা মানে দে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্লুরাল, দে আর সাফারিং। তারপর একটা শিশুগুলি চিৎকার করছে, দ্য বেবিজ আর, প্লুরাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য বেবিজ আর।
শাউটিং। এখানে পরপর দুটো ভাওয়েল আছে, তাই ডবল টি হলো না। যদি একটাই ভাওয়েল থাকতো, মানে ইউ থাকতো, তাহলে ডবল টি হতো। সে আসছে, হি ইজ কামিং। অ্যাকচুয়ালি সি ইজ কামিং করা উচিত ছিল, সি ইজ কামিং। আমরা খেলার মাঠে যাইতেছি, উই আর গোয়িং টু প্লে গ্রাউন্ড। গ্রাউন্ড। ছেলেটি মানচিত্র আঁকিতেছে, দ্য বয় ইজ ড্রয়িং ম্যাপ। খেলোয়াড়রা ফুটবল খেলছে, তাহলে কি হবে? খেলোয়াড়রা মানে দ্য প্লেয়ার্স আর প্লেয়িং ফুটবল। তুমি বইগুলি নষ্ট করছো, নষ্ট করা মানে ওয়েস্ট, বই মানে বুক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ আর ওয়েস্টিং দ্য বুকস। ওয়েস্টিং দ্য বুকস। সে রাস্তার উপর হাঁটছে, সে মানে সি, সি ইজ ওয়াকিং রাস্তার ওপর, অন দ্য রোড। তাহলে বেঙ্গালি টু ইংলিশ ট্রান্সলেশনের আজকের এই ভিডিওতে এই পর্যন্ত থাকলো। আমি 25 থেকে 40 পর্যন্ত মোট 16টি ট্রান্সলেশন করলাম। ট্রান্সলেশন করার জন্য প্রথমে বাক্যটিকে সাজাতে হবে। সাবজেক্ট, তারপরে বি ভার্ব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল বলে এখানে এম, ইজ, আর এগুলোই বসলো, এবং ভার্বের পরে আইএনজি যোগ, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ বসে, এবং তারপরে ভার্বের যে থার্ড ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপেল, সেটা বসে। যেমন ইট, ইটের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপেল ইটেন, তো সেটা বসবে। আমরা ভয়েস চেঞ্জ করেছি, সেখানে থার্ড ফর্ম সম্পর্কে আমরা অনেকটা জানি। তো প্রথমে শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে দেওয়া আছে তারা পৌঁছেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে যে টেন্সের কোনো কাজ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান। যেমন তারা পৌঁছেছে, এই কাজটি সবে শেষ হলো। তো তারা মানে দে, পৌঁছানো মানে রিচ। তো তার জন্য ট্রান্সলেশন যেটা হবে সেটা হবে THEY, দে। তারপরে হ্যাভ বা হ্যাজ বসবে, তো দে মানে প্লুরাল, তো সেখানে হ্যাভ হবে, দে হ্যাভ। পৌঁছানোর ইংরেজি রিচ, তো দে হ্যাভ REACHED, পাস্ট পার্টিসিপেল ফর্ম, থার্ড ফর্ম ভার্বের, দে হ্যাভ রিচড। তারপরে আমরা পাস করেছি বা উত্তীর্ণ হয়েছি, পাস করা মানে পাস। তো আমরা যেহেতু, তাই উই, তারপরেও হ্যাভ বসবে, উই হ্যাভ পাসড। পাস মানে পাস করা বা উত্তীর্ণ হওয়া, এখানে শেষ হয়ে যাচ্ছে। আমরা অনুমান করেছি, আমরা মানে উই হ্যাভ গেস্ট। গেস্ট মানে অনুমান করা, উই হ্যাভ গেস্ট। আবার রিপিট করছি, আমরা মানে উই এর পরে হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাভ বসবে, যেহেতু প্লুরাল। একটা ঝাড়ুদার ঝাড়ু দিয়েছে, ঝাড়ুদার মানে সুইপার, ঝাড়ু দেওয়া মানে সুইপ, তো ঝাড়ুদার মানে সুইপার, তো সুইপার। এখানে একজনের কথা বলা হয়েছে, সেই কারণে সুইপার হ্যাজ হবে, হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাজ হবে। দ্য সুইপার হ্যাজ, ঝাড়ু দেওয়া মানে সুইপ, সুইপের থার্ড ফর্ম হচ্ছে SWEEPED অথবা SWEPT। এখানে সুইপের যে থার্ড ফর্ম সুইপ্ট হয়, সোয়েপ্ট হয়, তো সোয়েপ্টটা বেশি স্ট্যান্ডার্ড, তো সোয়েপ্টটা বেশি করবে।
এরকম আরো অনেক আছে, যেমন ড্রিমের থার্ড ফর্ম যেটা ড্রিমড হয়, ড্রিমড হয়, ড্রিমটা বেশি স্ট্যান্ডার্ড। তো যে কোনো একটা করতে পারো। তারা চেষ্টা করেছে, তারা মানে দে, চেষ্টা করা মানে ট্রাই। তো কি হবে, দে হ্যাভ ট্রাইড। আমরা এটা করেছি, আমরা মানে উই, করা মানে ডু, এটা মানে ইট। তো উই হ্যাভ ডান ইট। আবার বলছি, উই মানে আমরা, তারপরে হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাভ বসবে, করা মানে ডু, তার থার্ড ফর্ম ডান, আর এটা মানে ইট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে ভার্বের থার্ড ফর্মটা বসবে এবং তারপরে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে। তারপরে আত্ম করি, ছেলেরা ভাত খেয়েছে, ছেলেরা মানে বয়েজ। তো প্রথমে দা ইউজ করা যেতে পারে, এমনি না করা গেলেও যাবে। দ্য বয়েজ হ্যাভ, বয়েজটা প্লুরাল, ছেলেরা, সে কারণে হ্যাভ হবে। দ্য বয়েজ হ্যাভ ইটেন রাইস, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন রাইস। তারপর এটা সে ঘুমিয়েছে, সে মানে হি বা সি, যে কোনো একটা করা যায়, হি বা সি। ঘুমিয়েছে মানে জাস্ট ঘুমিয়েছে, তো হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাজ বসবে, তো সি হ্যাজ। ঘুমানো মানে স্লিপ, সি হ্যাজ স্লেপ্ট, SLEEP স্লিপ, সেখান থেকে থার্ড ফর্মটা হচ্ছে SLEPT স্লেপ্ট। সূর্য উঠেছে, দ্য সান হ্যাজ রাইজেন। সূর্যের আগে দা বসবে আর্টিকেলের, যেহেতু সূর্য একটি আছে পৃথিবীতে। শিকারী বাঘটি মেরেছে, এখানে বাঘটি হচ্ছে শিকারী, শিকারী বাঘটি মানে শিকারী মানে হান্টার, বাঘ মানে টাইগার। তাহলে টি মানে দা বসবে, তাই সেই কারণে একজনকে বোঝাচ্ছে, তাহলে দা হান্টার টাইগার, দ্য হান্টার টাইগার হ্যাজ কিল্ড। এখানে আরো একটা কথা বলে দিই, এখানে যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে শিকারী বাঘটি মেরেছে, এখন এটা হচ্ছে শিকারী বাঘটি কোনো হরিণকে বা কোনো ছাগলকে মেরে ফেলতে পারে। আবার এরকমও কথা বোঝাতে পারে যে শিকারী একজন ব্যক্তি, সে বাঘটিকে মেরে ফেলেছে। তো সেটা যদি সেটা হয় তাহলে যেটা হতো সেটা হচ্ছে এটা একরকম ভাবে এটা হতে পারে, দু রকম হচ্ছে। এটা শিকারী মানে হচ্ছে হান্টার, দ্য হান্টার হ্যাজ কিল্ড দ্য টাইগার। এখানে যে ভাষাটা বলেছে সেটা খুব বেশি স্পষ্ট না, তো ভালোভাবে বলতে হতো যে শিকারী টি বাঘটিকে মেরেছে বা শিকারী বাঘটি মেরেছে। তো যাই হোক, তারপর এটা হচ্ছে আমরা এটা শুনেছি, তো সেটা হবে আমরা মানে উই, তারপরে হবে হ্যাভ, উই হ্যাভ লিসেন্ড, LISTENED, উই হ্যাভ লিসেন্ড ইট। এরকম হতো উই হ্যাভ হার্ড। তো লিসেন কখন, কোনো গান শোনা বা কোনো শব্দ শোনা হলে লিসেন, আর হার্ড যেটা ছিল HEAR, কোনো কিছুর আওয়াজ, কোনো প্রাণীর আওয়াজ, বাঘের গর্জন, তখন HEAR হতো। তুমি ছবিটা দেখেছো, সেটা হবে ইউ হ্যাভ seen the picture। এখানে লুক বলাও যেতে পারে, ইউ হ্যাভ লুকড দ্য পিকচার, ইউ হ্যাভ লুকড দ্য পিকচার। বাতাস প্রবাহিত হয়েছে, বাতাস প্রবাহিত হয়েছে, তো বাতাস ইংরাজি এয়ার বা ওয়াইন্ড, ওয়াইন্ডটা করছি
ওয়াইন্ড, তারপরে হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাজ বসবে, দ্য ওয়াইন্ড হ্যাজ। প্রবাহিত হওয়া যদি জল বলতো তাহলে আমরা ফ্লো করতাম, বায়ুর ক্ষেত্রে বা বাতাসের ক্ষেত্রে আমরা ব্লো করব। তো ওয়াইন্ড হ্যাজ, BLO ব্লো, তার সঙ্গে থার্ড ফর্ম যেটা সেটা ব্লোন হয়ে যায়, BLOWN, ওয়াইন্ড হ্যাজ ব্লোন। তারপরটা আমি কলমটি পছন্দ করেছি, আমি মানে আই, তারপরে হ্যাভ বসবে, আই হ্যাভ, পছন্দ করা মানে লাইক বা ফন্ড, তো আই হ্যাভ লাইকড দ্য পেন। এছাড়াও এটাও করা যেতে পারে, I have fonded of, ফন্ডের পরে সবসময় অফ বসে, তো I have fonded of the pen। চুজও করা যেতে পারে, I have chosen the pen। সেই গাছ থেকে পড়ে গেছে মানে হি, এখানে সাধারণত ছেলেরা গাছ থেকে পড়ে, তো হি এর পরে হি করাটা ভালো, সি করাটা ভালো না, তো হি পড়া, হি হ্যাজ ফলেন ফ্রম ট্রি। তারপরটা দেখো, শিক্ষক মহাশয় আমাকে নিষেধ করেছেন, তো শিক্ষক মহাশয় মানে টিচার, এখানে একজনের কথা বলা আছে তার জন্য হ্যাজ বসবে, দ্য টিচার হ্যাজ ফরবিড মানে হচ্ছে নিষেধ করা, তো ফরবিডের পরে ফরবিড আর ফরবিডেন থার্ড ফর্ম যেটা সেটা দেওয়া আছে, টিচার হ্যাজ ফরবিডেন আমাকে মানে মি। তারপর একটা যেটা লাস্ট, আমার বন্ধু একটা সামথিং দিয়েছে, এখানে পেন হয়তো ছিল বা বই দিয়েছে, আমি বইটা লিখে দিই, আমার বন্ধু একটা বই দিয়েছে, মাই ফ্রেন্ড হ্যাজ গিভেন আ বুক। এখানে প্রথম দিকে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ফর্ম আকারে ছিল, আস্তে আস্তে এখানে একটা বাক্য গঠিত হলো, আমি কলমটি পছন্দ করেছি, সে গাছ থেকে পড়ে গেছে, শিক্ষক মহাশয় আমাকে নিষেধ করেছেন, আমার বন্ধু একটা বই দিয়েছে, এগুলো জাস্ট সবাই শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান, এই জন্য এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে করতে হয় সেটা আমি শেখালাম, তোমরা বাড়িতে আরও বেশি বেশি করে প্র্যাকটিস করো। আজকের এই ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগের ভিডিওগুলোতে আমরা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং এই তিনটি টেন্স শিখেছি। আজকের ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। তার জন্য আমাদেরকে জানতে হবে যে নিয়মটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য সেটাকে প্রেজেন্ট টেন্স হতে হবে, অর্থাৎ বর্তমানকালে হচ্ছে এরকম হতে হবে। কন্টিনিউয়াস মানে সেটা বর্তমানে ঘটমান, সেটা হতে হবে। পারফেক্ট মানে কিছু সময় ধরে হচ্ছে, সেটা হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, তার ক্ষেত্রে প্রথমে হয় সাবজেক্ট, তারপরে কি বসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মানে শর্তের উপর নির্ভর করে কিছু জিনিসের পরে হ্যাভ বিন বসে, কিছু জিনিসের পরে হ্যাজ বিন বসে। তারপরে কি হয় প্লাস ভার্ব, যেটা ভার্ব হয় তার সঙ্গে আইএনজি যোগ হয়। তারপরে কি হবে, তারপরে হবে অবজেক্ট। তো যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি সকাল থেকে পড়ছি, তো তার বাংলাটা হচ্ছে আমি সকাল থেকে পড়ছি। এক্ষেত্রে আমিটা হচ্ছে সাবজেক্ট, পড়ছিটা হচ্ছে ভার্ব, আর সকাল হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তো তার জন্য প্রথমে হবে আই মানে আমি, আয়ের পরে হ্যাভ বিন এবং হ্যাজ বিনের মধ্যে হ্যাভ বিন বসবে। আমরা আয়ের পরে করেছি আই হ্যাভ আ পেন,
বা আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তাই আয়ের পরে যেটা হয় সেটা হয় হ্যাভ, আয়ের পরে বসবে হ্যাভ। তারপরে যেটা হয় এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার জন্য আই হ্যাভ বিন। এখানে পড়া, পড়া মানে রিড, তারপরে আইএনজি যোগ হবে, যেটা বর্তমানে ঘটছে, এটা ঘটমান বর্তমান বলে। আই হ্যাভ বিন রিডিং, সকাল থেকে মানে সিন্স মর্নিং। যদি এখানে আমি সকাল থেকে পড়ছির জায়গায় সে সকাল থেকে পড়ছে এটা হতো, যদি হতো সে সকাল থেকে পড়ছে, সে সকাল থেকে পড়ছে, তাহলে কি হতো? সে মানে কি হয়? সে মানে হয় হি অথবা সি, যে কোনো একটা করা যেতে পারে, হি অথবা সি। তো হি বা সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য তারপরে কী বসবে? হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাজ বসবে। হি বা সি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে বোঝা গেল কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে। বাকি সবগুলি সেম, এখানে হ্যাভ হলো, এখানে হ্যাজ হলো, বাকি সব পুরোটাই সেম। যদি এখানে এরকম হতো, আমি এবং তুমি সকাল থেকে পড়ছি, আমি এবং তুমি সকাল থেকে পড়ছি, যাতে বুঝতে অসুবিধা না হয়, সুবিধা হয়, তার জন্য একই ধরনের জিনিস করছি, সকাল থেকে পড়া। তখন যেটা হয় সেটা হচ্ছে ইউ অ্যান্ড মি, এটা একসঙ্গে দুজনকে বোঝাচ্ছে, তাহলে একসঙ্গে হ্যাভ হবেই। হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আরও একটা উদাহরণ দিচ্ছি, লতা 2 ঘন্টা ধরে গান গাইছে, তার ইংরেজি কী হবে? এই ধরনেরগুলো 2 ঘন্টা ধরে, সকাল থেকে এবং গাইছে, বর্তমানে চলছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে সাবজেক্ট লতা, তারপরে লতার পরে হ্যাভ বিন, আর হ্যাজ বিনের পরে কী বসবে? ওর মধ্যে হ্যাজ বিন বসবে। লতা হ্যাজ বিন, কারণ কি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে এবং নাম, তার জন্য হ্যাজ হবে। যদি এখানে দুজনকে বলতো, লতা এবং রিমা, তাহলে হতো কি? লতা অ্যান্ড রিমা হ্যাভ বিন হতো, কিন্তু একজনকে যেহেতু বলছে, তাই লতা হ্যাজ বিন গান গাওয়া মানে সিং, তার সঙ্গে আইএনজি যোগ। লতা হ্যাজ বিন সিঙ্গিং 2 ঘন্টা ধরে, মানে ফর 2 আওয়ার্স। তাহলে বোঝা গেল, সকাল থেকে হলে সিন্স হতো, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে হলে ফর 2 আওয়ার্স বা ফর 3 আওয়ার্স। যদি বলতো 1 ঘন্টা ধরে, তাহলে ফর 1 আওয়ার বা ফর অ্যান আওয়ার, এই ধরনের হতো। আওয়ার মানে যেহেতু এইচ দিয়ে শুরু হচ্ছে কিন্তু ও দিয়ে শুরু হচ্ছে, সেজন্য অ্যান আওয়ার হয়ে যেত। তো যাই হোক, এগুলো সম্পর্কে আরও জানতে হবে। তারপর এখানে যেগুলো দেওয়া আছে, ক্লান্ত শ্রমিকগুলি 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। ক্লান্ত মানে টায়ার্ড, শ্রমিক মানে ওয়ার্কার, এখানে শ্রমিকগুলি মানে ওয়ার্কার্স। তাহলে এখানে ক্লান্ত শ্রমিকগুলি হচ্ছে সাবজেক্ট, তারপরে ঘুমানো হচ্ছে স্লিপ, তারপরে আইএনজি যোগ হবে। তাহলে শুরু করি, ক্লান্ত শ্রমিক মানে টায়ার্ড ওয়ার্কার্স, মানে এটা প্লুরাল, তার জন্য তারপরে হ্যাভ বিন বসবে, হ্যাজ বিন বসবে না। টায়ার্ড ওয়ার্কার্স হ্যাভ বিন স্লিপিং, এখানে স্পেসটা একটু বেশি দিতে হবে, না গ্যাপটা একটু বেশি দিতে হবে। হ্যাভ বিন স্লিপিং ফর 5 আওয়ার্স। এখানে এটাকে স্ট্যান্ডার্ড করার জন্য প্রথমে দা বসানো যেতে পারে, টিএইচই, দ্য টায়ার্ড ওয়ার্কার্স হ্যাভ বিন স্লিপিং ফর 5 আওয়ার্স, না দিলেও অসুবিধা নেই। তাহলে তারপরে যেটা আছে, আমি গত রবিবার থেকে ছবিটি আঁকছি, তাহলে আই হ্যাভ বিন, আয়ের পরে হ্যাভ বসে, আই হ্যাভ বিন, আঁকা মানে ড্র, তো আই হ্যাভ বিন ড্রয়িং দ্য পিকচার
গত রবিবার থেকে, মানে সিন্স লাস্ট সানডে। তাহলে আই হ্যাভ বিন ড্রয়িং পিকচার সিন্স লাস্ট সানডে। তারপরে আচ্ছা, সৈন্যরা 5 দিন ধরে লড়াই করছে। তাহলে সৈন্যরা এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে যেহেতু প্লুরাল আছে তাহলে তারপরে হ্যাভ বিন বসবে। সোলজার মানে সৈন্য, সোলজার্স মানে সৈন্যরা, তাহলে প্লুরাল আছে বলে হ্যাভ বিন বসবে। লড়াই করা মানে ফাইট, 5 দিন ধরে মানে 5 days। তো যেটা হবে সেটা হচ্ছে প্রথমে দা কথাটা ইউজ করলাম, তাহলে স্ট্যান্ডার্ড হবে দ্য সোলজার্স, SOLDIER, সোলজার, সোলজার্স। প্লুরাল যেহেতু তাই হবে দ্য সোলজার্স হ্যাভ বিন ফাইটিং, FIGHTING, ফাইটিং ফর 5 days। তাহলে এগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেগুলোর ক্ষেত্রে কাজটি অনেক আগে শুরু হবে এবং তখন থেকে চলতে থাকবে এবং সেটা ঘটমান বর্তমান, আগে শুরু হয়েছে, 5 দিন আগে শুরু হয়েছে এবং এখনও চলছে। দ্য সোলজার্স হ্যাভ বিন ফাইটিং ফর 5 days। এখানে আর্মি মানে সৈন্যদল, আর সেই জন্য আর্মি ব্যবহার করলাম না, সোলজার ব্যবহার করলাম। আর এখানে সোলজার্স সেটা আগে দা বসালাম, এখানে সেটা স্ট্যান্ডার্ড হবে। শুধু সোলজার্স প্রথমে শুরু করলেও অসুবিধা নেই, কিন্তু দ্য সোলজার্স হ্যাভ বিন ফাইটিং ফর 5 days। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেটা দেওয়া আছে, দিলীপ কুমার 7 দিন ধরে জ্বরে ভুগছে। তাহলে এটা সাবজেক্ট, ভুগা মানে সাফার, এটা হচ্ছে ভার্ব, তারপরে আইএনজি যোগ হবে। এটা 3rd person সিঙ্গুলার নাম্বার, একজনের নামের কথা বলা হয়েছে, তাহলে তারপরে হ্যাভ বিন আর হ্যাজ বিনের মধ্যে হ্যাজ বিন বসবে। তাহলে আমি শুরু করি। দিলীপ কুমার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। সাফারিংয়ের পর সবসময় ফ্রম হয়। সাফারিং ফ্রম ফিভার 7 দিন ধরে, মানে ফর 7 days। তারপরেরটা, অনিন্দিতা 5 ঘন্টা ধরে ইউটিউব দেখছে। তাহলে তার ইংরেজি কী হবে? অনিন্দিতা, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে একজনের নাম বলা হয়েছে, তাহলে সেই একই জিনিস, হ্যাজ বিন। দেখা মানে ওয়াচ, WATCH। এখানে যেহেতু মোবাইল দেখা বা ভিডিও দেখা, তার জন্য সেটা ওয়াচ হবে, ওয়াচের পরে আইএনজি যোগ হবে। হ্যাজ বিন ওয়াচিং ইউটিউব ফর 5 hours। 5 hours, 5 যেহেতু একের সাথে বেশি তাই এস যোগ হবে। তারপর একটা হচ্ছে জুবাইয়ের 2 ঘন্টা ধরে শেরশাহ সিনেমা দেখছে। শেরশাহ একটা সিনেমার নাম, তাহলে যেটা হবে সেটা হচ্ছে জুবাইয়ের, JUBAER, জুবাইয়ের। কী হবে? 3rd person সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন সিনেমা দেখা, সেখানে ওয়াচ হবে, ওয়াচিং ভার্বের পর আইএনজি যোগ, হ্যাজ বিন ওয়াচিং শেরশাহ, SHER, Jubair has been watching Shershaah movie for 2 hours।